হাই, এই ১৮ নম্বর ভিডিওতে আপনাকে আমি পরিচয় করায় দিব আপনার ই-কমার্স ওয়েবসাইটের ইনসার্ট হেডার ফুটার ম্যানেজারের সাথে। সো এইটা অনেক ইম্পোর্টেন্ট একটা বা অনেক ভালোই ইউজ হয় এইটা। সো আপনি আপনার ডিফল্ট প্যানেলে লগইন করলে এখানে দেখতে পারবেন যে শেষের দিকে ইনসার্ট হেডার ফুটার নামে একটা ম্যানেজার আছে। সো এটার মধ্যে আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। সিম্পল দেখতে সিম্পল বাট এটা অনেক কাজের অ্যান্ড অনেক ঝামেলা আপনাকে কমাবে। ওকে দেন এটা হচ্ছে ইনসার্ট হেডার ফুটার বডি আর হচ্ছে ফুটার। সো এইটা আ চলেন একটু এক্সপ্লেইন করি সেটা হচ্ছে মনে করেন এটাতে আপনি যেই কাজগুলা করতে পারবেন বা যেভাবে আপনার কাজে লাগবে মনে করেন অনেক সময় বিভিন্ন আ আ টুল মানে থার্ড পার্টি কোনো টুলস এর সাথে বা আ মা সিস্টেমের সাথে যখন আপনার ওয়েবসাইট কানেক্ট করতেন বিভিন্ন টাইপের বা বিভিন্ন কারণে বিভিন্ন স্ক্রিপ্ট আপনার ওয়েবসাইটে এড করা লাগতে পারে। ঠিক আছে? বিভিন্ন প্রয়োজনে। যেমন হইতে পারে Facebook পিক্সেল সেটআপ এর জন্য Facebook এর বেস কোড এড করতে হয়। আপনার হেডারের প্রত্যেকটা পেজে আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজে সেটা আপনি হেডারের মাধ্যমে করতে পারেন। Google Analytics সেটআপ এর জন্য করতে হয়। দেন হচ্ছে আরো কত অনেক কিছু আছে। বিভিন্ন কারণে আপনার কাস্টম CSS টুকটাক এপ্লাই করতে চাইলে আপনার CSS এর কোড এপ্লাই করা লাগে। সো এটা আপনি এখান থেকে করতে পারবেন। বিভিন্ন GTM এর হ্যাঁ, আপনার Google ট্যাগ ম্যানেজার করতে হলে একটা হেডারে বসাইতে হয়, একটা বডিতে বসাইতে হয় একটা কোড। সো এরকম আপনার যখন যেইখানে যেই স্ক্রিপ্ট এড করা লাগে আ এইখান থেকে আপনি জাস্ট আপনার কন্ট্রোল প্যানেল থেকে এইখানে জাস্ট কোডটা মানে পেস্ট করবেন, কপি করে এনে জাস্ট সেভ দিয়ে দিবেন। এতে করে আপনার এইখানে যা দিবেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে ১০০, ২০০, ৫০০, ৫০০০ যত পেজই থাকুক না কেন, সবগুলা পেজে এটা এড হয়ে যাবে অটোমেটিক। ওকে, আবার যদি রিমুভ করতে চান এখান থেকে রিমুভ করে সেভ দিয়ে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। সো জাস্ট আই থিংক এটা জানেন। যদি আপনি ওই টেকনিক্যাল কাজগুলা জানেন, আইডিয়া থাকে তাহলে এটা বুঝবেন, আর নাহলে বুঝবেন না। নো প্রবলেম। এটা আসলে এতটা মানে ইউজফুল না মানে নন টেকনিক্যাল পারসন এর জন্য। ঠিক আছে? সো আর এটা হচ্ছে অথবা আবার তখন লাগবে আপনার কোন মার্কেটার হায়ার করছেন বা কোন একটা টেকনিক্যাল পারসন হায়ার করছেন আপনার কোন কাজ করার জন্য। তারা অনেক সময় বলবে আপনার এই কোডটা আপনার ডেভেলপারকে বলেন আপনার ওয়েবসাইটে সব বডিতে বসায় দিতে। আপনার হেডারে বলেন বসায় দিতে, আপনার ফুটারে বসাইতে বলেন। তারা এরকম এইটুক বলে দিবে। ওইটা বসায় দিলে তারা ওই কাজগুলো করতে পারে। বাট ওইটাও আপনার ডেভেলপার কিছুই লাগবে না। আপনি এখানে এসে নিজে জাস্ট বসায় সেভ দিয়ে দিবেন। শেষ। আবার অনেক সময় এটা করার জন্য আপনার ডেভেলপারকে cPanel অ্যাক্সেস বা অনেক কিছু দিতে হয়। ওইগুলো আপনাকে দিতে হবে না। আপনি জাস্ট cPanel এ যাওয়ার দরকার নেই। অনেক সময় কোডিং এ হাত দিয়ে অনেক কিছু কোডিং-মোডি এডিট করে করতে হয়। ওইরকম কিছু না। আপনি এখান থেকে দিলে অটোমেটিক যেখানে যেই কোড যা বসার কথা বসে যাবে। ওকে, সো অটোমেটিক ডাইনামিকলি বসে যাবে। কোন সমস্যা হবে না আপনার অ্যান্ড অনেক হ্যাসেল ফ্রি হবে। আপনার সময়ও বাঁচবে, টাইমও বাঁচবে, কষ্টও বাঁচবে অ্যান্ড অনেক উপকার আছে। আপনি যখন কাজ করবেন বুঝতে পারবেন। আই থিংক এটা ক্লিয়ার। জাস্ট ক্লিয়ার না, যতটুকু আইডিয়া পাইছেন এনাফ। এটা এতটা না বুঝলেও সমস্যা নাই। বাট আপনি টেকনিক্যাল পারসন হলে আই থিংক বুঝতে পারছেন। আপনাকে এত না বললেও বুঝতেন। সো যাই হোক আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন আরেকটা ফিচার আপনার সাথে পরিচয় করায় দিব। আজ এই পর্যন্তই। গুড বাই। আসসালামু আলাইকুম।